পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ। ঈদের ছুটির প্রথম দিনে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। এবং বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কুরবানির হাটে। লোকসানের শঙ্কায় ব্যাপারীরা, দাম বেশি বলছেন ক্রেতারা। দরজাটা খুলে রাখেন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে। আজ পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মসজিদে নামিবায় হজের খুতবার মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন হাজিরা। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। আরাফাতের ময়দানে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানেই অবস্থান করে জোহর ও আসর নামাজ পড়বেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই মুজদালিফার উদ্দেশ্যে গমন করবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত কাটাবেন। মুজদালিফা থেকে 3 জামারার জন্য তারা পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরবেন। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছাড়বেন। এরপর ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারোয়ায় সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যতদিন থাকবেন ততদিন 3টি বড়, মধ্যম, ছোট শয়তানকে 21টি করে পাথর মারবেন। এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে হজের সব কাজ শেষ করবেন। করোনার পর এবারই প্রথম বিশ্বের 160টির বেশি দেশ থেকে প্রায় 20 লাখের বেশি হজযাত্রী সমবেত হচ্ছেন ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। এবছর প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে মুসল্লিদের। ফলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেখানে 32,000 স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার ঈদযাত্রার খবর। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ একটু কম থাকলেও নির্ধারিত সময় বাস না ছাড়া বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। অন্যদিকে ট্রেনের ঈদযাত্রার 4র্থ দিনে স্বস্তি বলে জানিয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। রাজধানীতে কর্মব্যস্ত মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা যেন মুক্তির ও প্রশান্তির ছোঁয়া। তাই ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নারীর টানে গ্রামে ফেরার আয়োজন। ঈদযাত্রায় এবার বাস কাউন্টারের চিত্র অনেকটাই ভিন্ন। নেই যাত্রীদের চাপ, নেই কোনো ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি ঘরমুখো মানুষ। ঈদে বাড়ি যাচ্ছি প্রিয়জনের সাথে, অনুভূতি খুবই ভালো। কোনো জ্যামজটের খবরও পাইনি, রাস্তায় ফ্রি আছে, গাড়িও আছে। যদি আমরা যাত্রী পাই তবে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবো। বাড়িতে যাচ্ছি ঈদে, আলহামদুলিল্লাহ এটাই ভালো। একটু ভিড়, সমস্যা নাই, এজন্য যাচ্ছি আর কি বাড়িতে। এদিকে ট্রেন যাত্রায় বেশি ভিড় দেখা যায় সব সময়। তবে এবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশের কড়াকড়ির কারণেই বদলে গেছে চিত্র। দিনের শুরুতে প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতুর দিয়ে 4র্থ দিনে ট্রেনের ঈদযাত্রা। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে। প্রিয়জনদের সাথে ঈদ করব, খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে যাচ্ছি। এত ভিড়, এত জাম, অপেক্ষা করে প্রিয়জনের সাথে ঈদ কাটাচ্ছি। আমার কাছে অন্য ঈদের থেকে এবার অনেক ভালো লাগছে। আসলে দীর্ঘ সময়ের পর বাসায় যাচ্ছি, পরিবারের সাথে ঈদ কাটাবো, এটা আসলে অনুভূতিটা আসলে অনেক ভালো। রেল কর্তৃপক্ষ জানান, বিনা টিকিটে উঠতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে। নেই শিডিউল বিপর্যয়ও।
কোনো যাত্রী তার টিকিট থাকলে তাকে না উঠিয়ে ট্রেনে আমরা ট্রেন ছাড়তে পারি না, এরকম অনেকগুলো বিষয় থাকে। সেই প্রেক্ষাপটে ধূমকেতু 10 মিনিট লেট হয়েছিল, এটাকে আমরা অত বেশি না দিয়ে যাত্রী সেবাটাকে গুরুত্ব দিচ্ছি। আর আমি মনে করি যে আমার সবগুলো ট্রেনেই এই পর্যন্ত রাইট টাইমে চলে গিয়েছে এবং সামনে যে ট্রেনগুলো আছে সেগুলো রাইট টাইমে ছেড়ে যাবে। ঈদ যাত্রায় চতুর্থ দিনে ঢাকা থেকে 52 জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কের সার্বিক চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চলে যাচ্ছি পরের সংবাদে। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে কথা বলেন তিনি। ঈদের পরে ফাঁকা রাস্তায় দুর্ঘটনা রোধে চালক ছাড়া অন্য কেউ গাড়ি যেন না চালাতে পারে, মালিক সমিতির প্রতি এই আহ্বান জানান তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রাজধানী মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা পরিদর্শন করেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে একটা গাড়িতে একটু বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে, তো এখানে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে, ওনাকে দিয়ে আমার পুলিশ দিয়ে আমরা অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি যে যদি কোনো গাড়ি এই ধরনের বেশি ভাড়া নেয় তাদের আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা তাই নিই। ঈদে ফাঁকা ঢাকা শহর নিরাপদ রাখতে ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টি সহ অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালু করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমাদের টহল পুলিশ, ফুড পেট্রোল, গাড়ি পেট্রোল, রিজার্ভ কন্ট্রোলের ফোর্স থাকা, সব ধরনের ফোর্স থাকবে। আমাদের সিসি ক্যামেরাগুলো সবগুলো আমরা পর্যটন দেখছি, সিসি ক্যামেরাগুলো সচল থাকবে। আমাদের ডিবি সাদা পোশাকে প্রত্যেকটা আনাচে কানাচে তাদের মোবাইল থাকবে, পেট্রোল থাকবে। এ সময় ঈদের সড়কে গাড়ি বাইক প্রতিযোগিতা না করার আহ্বান জানান খন্দকার গোলাম ফারুক। ফাঁকা ঢাকাতে আমাদের অনেকে উঠতি বয়সের তরুণরা মোটর সাইকেল বা প্রাইভেট কারের রেস করে। আমি এই ব্যাপারে কঠোরভাবে বলছি যে এই ধরনের রেস করবেন না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার মিরপুর ইস্টার্ন হাউজিং পশুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান নূর, জানাচ্ছেন পশুরহাটের খবর। আমি এই মুহূর্তে রয়েছে মিরপুর 12 যে ইস্টার্ন হাউজিং রয়েছে, এটা হচ্ছে 14 থেকে 15 বছর ধরে কি হাটটি এখানে বসে। আমরা গতকালকে দেখিয়েছিলাম যে একটু যারা ক্রেতারা রয়েছেন একটু কম, কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে যদি ঈদ ঘনিয়ে আসছে, আজকে কিন্তু ক্রেতাদের আগমনে কালকের চেয়ে একটু বেশি, এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালকের মধ্যে যে গরুগুলো রয়েছে সবগুলা বিক্রি হয়ে যাবে। এবং অনেক গরু রয়েছে এখানে, পশু, ছাগল, বড় বড় মহিষ, এবং সবচেয়ে বেশি মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং এখানে আসলে যে একটা বিষয় আমি আপনাদেরকে একটা বলবো যে এটার ভিতরে পরিবেশটা কিন্তু আসলে চমৎকার। অনেকে যে গাড়ি নিয়ে প্রবেশ করে বসে বসে দেখে তারপরে এখানে পশুগুলো তারা ক্রয় করছেন, এবং যেই 70 থেকে 80 বা 90 এর ভিতরে যে গরুগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি এখানে বিক্রি হচ্ছে। এবং এই পাশে যদি আমি আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের গরু, এবং ডান পাশে রয়েছে একটু মাঝারি ধরনের গরু। এবং সব মিলিয়ে বলা যায় যে ইস্টার্ন হাউজিং এর যে বাজারের যে পরিস্থিতি, সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত, এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এবং আজকে দিনেই কিন্তু আসলে ইস্টার্ন হাউজিং এর যে গরুগুলো রয়েছে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে এরকমটি এখনো হয়নি। বরং আশা করা হচ্ছে যে কালকে সন্ধ্যা নাগাদ বা রাতের মধ্যে এই পশুগুলা বিক্রি হয়ে যেতে পারে। এবং আজকে আমরা দেখেছি যে ঢাকার 16 সদস্য আলহাজ ইলিয়াস বিন মোল্লা কিন্তু সন্ধ্যার পরে এসেছিলেন। উনি পরিদর্শন করে গিয়েছেন বাজারের সার্বিক পরিস্থিতি, এবং উনিও ঘুরে ঘুরে দেখছেন এবং যারা গরু নিয়ে এসছেন তাদের সাথে কথা বলছেন আসলে কেমন।
সব মিলে বলা যায় যে এই আকাশের যে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে এই বাজারের পরিস্থিতি অনেক সুন্দর এবং আশা করা যাচ্ছে যে সময়টুকু রয়েছে সময়টুকুর ভিতরে গরুগুলো বিক্রি করে যারা বিক্রেতা রয়েছে তারা আশানুরূপ মুখ ভরা আশা নিয়ে তারা বাড়ি ফিরবে। হ্যাঁ মেরি। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর ইস্টার্ন হাউজিং পশুরহাট থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান নূর। চলে যাচ্ছে পরের সংবাদে। গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছে বলে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। আওয়ামী লীগ সবসময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেছে। সকাল 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি এবং তাদের হোতারাই অতীতে তামাশা করেছেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। 15 জুলাই থেকে দেশের 6 জেলা শহরে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির 4 সহযোগী সংগঠন। এমনটাই জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান তিনি। রিজভী আরও বলেন, নিম্ন আয়ের মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে। বাণিজ্য মন্ত্রীর কথাই প্রমাণ করে সরকারের লোকেরাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। বাজেট নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছে বলেও দাবি করেন রিজভী। সরকার বেসামাল অবস্থায়, তাই সার্বিক পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। বেলা 3:30টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। নতুন করে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা মনে করি সরকার এগুলো থেকে বিরত হওয়া উচিত। এগুলো স্বাভাবিক রাজনীতি করতে গেলে দেশে শান্তি থাকবে এবং আমরা চাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে একটি আবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে। সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। বঙ্গবন্ধু সৈনিক লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় নবনির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর গুলশান 1 নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে এই শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি জিএমএইচ কাজল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুন নাহার, কার্যনির্বাহী সদস্য মুন্সি ফারুক আহমেদ, যুব ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম সহ মহিলা সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচন ঘিরে ঈদের নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার আহ্বান জানান। ঢাকাসহ দেশের 12 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী সহ 12 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, আবারও ঈদযাত্রার খবর। ঈদযাত্রার খবর নিয়ে সংযুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। তিনি আছেন বাইপালে, সেখান থেকে জানাচ্ছেন মহাসড়কের চিত্র। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সড়কের যানবাহনের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন? ঈদুল আজহাকে কেন্দ্র করে
ধন্যবাদ মেরি। আপনি জানেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সকল গর্মুখ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকলেই কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু সড়কে নেমে আসছেন এবং তারা কিন্তু সড়কে বাড়িতে যাচ্ছেন এবং এই সড়কে কিন্তু যে মানুষের যে চাপ রয়েছে সেই তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম রয়েছে এবং সেই ব্যাপারে আমরা পরিবহন শ্রমিকের সাথে এবং পরিবহন কাউন্টারে গিয়ে জানতে চাইলে তারা যেমনটি বলছেন যে যেই গাড়িগুলো ঢাকার বাইরে গিয়েছে সেই গাড়িগুলো এখনও ফিরে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির একটু চাপ কম রয়েছে, গাড়িগুলো কম রয়েছে। পাশাপাশি আমরা একটু এখানকার যারা যে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন যারা এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছে এবং সড়কের যে মানুষের দেখভাল করতেছেন সেরকম ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় আসাদুজ্জামানের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছেন যে আপনাদের কতজন ম্যান পাওয়ার এই গাড়ি সড়কে কাজ করতেছেন এবং মানুষ নির্বিঘ্নে যাতে বাড়ি ফিরতে পারে সেই জন্য কী কী ব্যবস্থা রেখেছে? আমাদের জেলা পুলিশের প্রায় 1500-র অধিক আমাদের পুলিশ সদস্য এই ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের কাজ করছে। আমরা এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে কোথাও গাড়ি যানজট তেমন নেই, গাড়ি স্মুথলি আমার ঢাকা জেলার বাইপাইল মোড় হয়ে তারা চলে যাচ্ছে চন্দ্রার দিকে। তো আমরা এখন পর্যন্ত যাত্রী সাধারণ যারা এসেছেন আমরা বলতে পারি ঢাকা জেলায় কোথাও কোনো যানজট ছিল না এবং নির্বিঘ্নে তারা পার হয়ে যাচ্ছেন। এবং আমাদের কাছে একটা অভিযোগ এসেছে অনেক জায়গায় কি বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা এই ধরনের যে অভিযোগগুলো পেয়েছি আমরা যখনই যাত্রীরা এসেছে বলেছে তাদেরকে আমরা ফাইন করেছি এবং যাত্রীদের ন্যায্য ভাড়ায় যাওয়াটা নিশ্চিত করেছি। আমরা বারবার সড়ক পরিবহন যে মালিক এবং শ্রমিক সকলের সাথে মিটিং করেছি এবং এই বিষয়টি যাতে না করে তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে। এরপরেও এ ধরনের বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে প্রশাসনিক থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকাতে যে গরুর যে গাড়িগুলো ঘুরেছিল সেই গাড়িতেও কিন্তু অনেক লোক যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তাই মেরি, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেল থেকে সর্বশেষ ঈদ যাত্রার খবর। মেরি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইপেল থেকে মহাসড়কে ঈদযাত্রার চিত্র জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। চলে যাচ্ছি পরের সংবাদে। ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি 27 জুন মঙ্গলবার থেকে 1 জুলাই শনিবার পর্যন্ত 5 দিন বন্ধ থাকবে। ফলে বেনাপোল ও পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য, বন্দরের লোড আনলোড প্রক্রিয়া সহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। রোববার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম 6 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ঈদে বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পোর্ট ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরও। আর কোরবানির ঈদ উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো। পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ। ঈদের ছুটির প্রথম দিনে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। এবং বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কোরবানির হাটে। লোকসানের শঙ্কায় ব্যাপারীরা, দাম বেশি বলছেন ক্রেতারা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।